ক্ষমতার কোনো দাপট, কোনো দ্বন্দ্ব তিনি কখনো দেখাননি। প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে কাজী জাফর আহমেদ সোচ্চার ছিলেন। বাংলাদেশের মানুষ কোনোদিন কাজী জাফর আহমেদকে ভুলতে পারবে না। সেদিন তাদেরকে 50 টাকা বেতন দেওয়া হয়েছিল। কাজী জাফর আহমেদ, জননেতা মরহুম হায়দার আকবর খান রণ সহ যে তীব্র আন্দোলন করে তুলেছিলেন, সেই 50 টাকার বেতনকে তারা 171 টাকা দিতে বাধ্য হয়েছিলেন। এটি হচ্ছে ইতিহাস। বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে কাজী জাফর আহমেদ সোচ্চার ছিলেন। বাংলাদেশের মানুষ কোনোদিন কাজী জাফর আহমেদকে ভুলতে পারবে না। তিনি কাজ করেছেন তার প্রেরণার যুগে। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কথা সব সময় বলতেন যে হুজুর কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের জন্য কাজ করেছিলেন। সেই ধারাবাহিকতা থেকে আমি কোনোদিন সরে আসতে পারবো না। আপনারা জানেন, এই পেশিবাদী সরকারের বিরুদ্ধে কাজী জাফর আহমেদকে গণভবনে পর্যন্ত নেওয়া হয়েছিল কম্প্রোমাইজ করার জন্য। কাজী জাফর আহমেদ গণভবন থেকে বেরিয়ে এসে এরশাদ সাহেবকে বলেছিলেন, জনগণের ভোটাধিকারের জন্য যদি রাজপথে আন্দোলন করতে হয়, আমি জনতার কাতারে থাকব। আজকে এই সভায় আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি ওনাকে। আপনাদেরকে আরেকটি কথা আমি বলতে চাই, আমাদের কাজীবাড়ির পরিবারের কোন সদস্যকে আপনারা পাবেন না ঢাকা শহর সহ বাংলাদেশের কোন মিল ইন্ডাস্ট্রির বড় বড় প্রতিষ্ঠান, কোন ব্যাংক বিমার মালিক হয়েছেন। আমাদের পরিবারের কোন সদস্য বলতে পারবো না কোটি কোটি টাকা লুট করেছে। কাজী জাফর আহমেদ বাংলাদেশের মন্ত্রী, উপপ্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী ছিলেন। ক্ষমতার কোনো দাপট, কোনো দ্বন্দ্ব তিনি কখনো দেখাননি। আমাদের পরিবারের গর্ব, আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তিনি এলাকায় যখন যেতেন, এলাকার মানুষের সাথে মিশে যেতেন। 14 গ্রামে আমার সৌভাগ্য হয়েছিল অনেকবার ওনার সাথে বিভিন্ন সমাবেশে বক্তব্য দেওয়ার। আমি ওনার সাথে গিয়েছিলাম খুলনায়, আমি গাজীপুরে গিয়েছিলাম, আমি টঙ্গীতে গিয়েছিলাম, আমি গিয়েছিলাম ব্যারিস্টার মধুদের এলাকায় পর্যন্ত। প্রত্যেকটি জায়গায় আমি তখন ছাত্রনেতা ছিলাম, আমাকে বক্তব্য রাখার সুযোগ সৃষ্টি করে দিয়েছিলেন, আমার জন্য দোয়া করেছেন। আজকে ওনার স্মৃতিকে ধরে রাখার জন্য 14 গ্রামের এ বন্যা কবলিত মানুষের পাশে আমি দাঁড়িয়েছি এবং আমি নির্দেশ দিয়েছি আজকেও আমি যাব, সবাইকে আমি ত্রাণ দিব এবং মানুষকে সাহায্য সহযোগিতা করব। আপনারা আমাদের পরিবারের জন্য দোয়া করবেন এবং কাজী জাফর আহমেদের পরিবারের সবাই জন্য দোয়া করবেন।